মাটিতে আছি সিটি কর্পোরেশনের প্রত্যক্ষ পরোক্ষভাবে খারাপ হবে। এই যে বললাম না, আমি যা বলবো তাই হবে, তাই তো সারা বাংলাদেশের যতগুলো মেয়র হয়েছে সিটি কর্পোরেশনে আমি তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং স্থানীয় সরকার উপদেষ্টাকে বলবো যে আপনারা 7 দিনের মধ্যে রংপুর সিটি পরিষদকে আপনারা অবিলম্বে পূর্বের মতো কার্যকর করবেন, এটা আমরা প্রত্যাশাও করি। আর যদি না করেন, ঈদের পরে 12 অথবা 13 তারিখ থেকে লাগাতার কর্মসূচি হবে এবং এই সিটি গেটের সামনে মঞ্চ হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সিদ্ধান্তে আমরা বাস্তবায়ন করতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি আমার। আপনারা সবাই প্রস্তুত থাকবেন। নিজের দাবি আদায় করতে গেলে আপনাদেরকে আঙ্গুল বাঁকা করতে হবে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করতে হবে। ভায়োলেন্স আপনারা জানেন, শাহবাগ বন্ধ করা আপনারা জানেন, রংপুরের মানুষ জানে না, রংপুরের মানুষ করতে পারে না। আপনাদের পূর্বপুরুষ উত্তরসূরিদের কাছে আপনারা জেনে নেন রংপুরের মানুষ কি করতে পারে আর কি করতে পারে না। আমরা চাই আগামী দিনে আবার জ্বলে উঠবে রংপুর, আবার জ্বলে উঠবে রংপুরের সাধারণ আপামর জনতা। দল মত নির্বিশেষে সকলে মিলে রংপুরকে অচল করে দেওয়ার আমরা ঘোষণা দিচ্ছি। ইনশাআল্লাহ সেই সময়ের জন্য অপেক্ষা হচ্ছেন। আমরা ব্যবসায়ী ভাইদের, আমরা সামনে ঈদ এবং আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা এই ঈদের আগে আর কোনো কর্মসূচি না দিয়ে আমি আজকে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। আজকে রংপুর সিটি কর্পোরেশন একটা সাজানো বাগান ছিল, সেই বাগানটাকে এই কিছু গুড়ি কয়েক কর্মচারী কর্মকর্তা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। মোস্তাফিজুর রহমান মোস্তফা যে ফাউন্ডেশন তৈরি করে গিয়েছিল, আজকে সেই গাড়ি সেই ঘোড়া দিয়ে আপনারা কোনোভাবে টাল বাহনা করে চালাচ্ছেন। আজকে 112 কোটি টাকা ব্যয়ে আজকে যন্ত্রপাতি, আজকে আমি নতুন যন্ত্রপাতি নিয়ে আসছি। সেই যন্ত্রপাতিগুলো শুধু মাসে 20 লিটার তেলের অভাবে আজকে 20 কোটি টাকা যন্ত্রপাতি আজকে ওখানে অকেজো হয়ে পড়ে আছে। এই হলো অথর্ব এই প্রশাসন। প্রিয় ভাই আমার, এই প্রশাসন যদি থাকে কিছুদিন, তাহলে এই সিটি কর্পোরেশনের হয়তোবা ওই ইট আর পাথর থাকবে, কোনো কিছু থাকবে না। ভাইরা আমার, আমাদের রংপুরবাসীর কাছে আমার অনুরোধ, দল ও মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই ধরনের স্বৈরাচারদেরকে বিতাড়িত করে জনগণের প্রতিনিধিত্ব এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।